আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অন টেস্ট মোটরসাইকেল বিষয়ে আলোচনা করব। আপনারা যারা অন টেস্ট মোটরসাইকেল কিনতে চান, তো অনেকে কিন্তু অন টেস্ট মোটরসাইকেল সম্পর্কে জানেন না যে অন টেস্ট মোটরসাইকেল কিনতে গেলে কি কি কাগজ আমার লাগবে, কি কি কাগজ আমি যার কাছ থেকে মোটরসাইকেল কিনবো তার কাছ থেকে নেব। তো অনেক সময় অন টেস্ট মোটরসাইকেল কিনতে গেলে আপনারা কিন্তু বিশাল ফাঁদে পড়ে যান। কিভাবে? যেমন অন টেস্ট মোটরসাইকেল দেখা যায় অবৈধ গাড়ি হতে পারে, বর্ডার ক্রস বাইক গাড়ি হতে পারে, যেমন চোরাই গাড়ি হতে পারে। তো এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। তো আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব, ঠিক আছে? যে অন টেস্ট মোটরসাইকেল কেনার সময় আপনারা কি কি বিষয় মানে লক্ষ্য করবেন। তো মূলত আপনারা যখন শোরুম থেকে একটা গাড়ি কিনতে যান, প্রথমত আপনার শোরুম থেকে গাড়িটা যখন আপনি বের করেন তখন কিন্তু অন টেস্ট হিসাবে থাকে। আর বিআরটিসি থেকে যখন আপনার নাম্বার প্লেটটা আসে তখনই কিন্তু আপনার গাড়িটা অন টেস্ট থাকে না। তো যত সময় আপনার বিআরটিসি থেকে আপনার নাম্বার প্লেট না আসা তত সময় কিন্তু আপনার মোটরসাইকেল অন টেস্ট থাকে, ঠিক আছে? তো আপনি যখন কারো কাছ থেকে একটা অন টেস্ট মোটরসাইকেল কিনতে যাবেন, সর্বপ্রথম আপনি তার কাছ থেকে আপনার যেই মানে শোরুম থেকে গাড়িটা কিনেছে সেই শোরুমে একটা রেজিস্টার কপি নেবেন, ব্যাট ব্যাট চালান নেবেন, টেক্সট টোকেন নেবেন, ঠিক আছে? তো গাড়ির যে রেজিস্টার কাগজটা আছে সেটার ভিতরে কিন্তু গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, গাড়ির কালার, যাবতীয় সবকিছু কিন্তু মিলিয়ে নিবেন, ঠিক আছে? তারপরে আপনি গাড়িটা নেবেন। তো নেওয়ার পরে আপনি যখন বিআরটিসি তে আপনার নামে রেজিস্টার করবেন, মালিকানা করতে যাবেন, তখন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? আপনি যার কাছ থেকে গাড়ি কিনেছেন সে কিন্তু আপনার এখনো মালিকানা করেনি, ঠিক আছে? তো তারপরেও কিন্তু রেজিস্টার কাগজের ভিতরে তার নাম আছে, তার নামে কিন্তু গাড়িটা কেনা। তো সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে একটা ইওসি নিতে হবে। ইওসি মানে কি? ইওসি মানে হলো একটা লিখিত স্ট্যাম্পের ভিতরে লিখিত হবে যে আমি তার কাছ থেকে গাড়ি কিনেছি। আর সে স্বেচ্ছায় মানে এখানে মানে জবানবন্দি দিল যে আমি যদি এখন যদি বিআরটিসি থেকে রেজিস্টার করি তাহলে তার কোনো আপত্তি নেই, ঠিক আছে? এরকম একটা লিখিত স্ট্যাম্প নিয়ে নেবেন। তারপরে যা যা কাগজপত্র লাগে সেগুলো সবকিছু দিয়ে আপনি বিআরটিসি থেকে আবেদন করবেন। নির্দিষ্ট একটা তারিখে আপনি আপনার মানে বৈধ একটা কাগজ পেয়ে যাবেন গাড়ির, ঠিক আছে? তারপর মালিকানা আপনি হয়ে গেলেন। তো আরেকটা বিষয় হলো এই যে আপনার অন টেস্ট মোটরসাইকেলের নাম করে অনেক সময় দেখা যায় চোরাই গাড়ি বিক্রি হয়, বর্ডার ক্রস বাইক বিক্রি হয়। বর্ডার ক্রস বাইকটা কোনটা? যেটা আপনার ইন্ডিয়ার বর্ডার হয়ে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশে প্রবেশ করে। এরকম যে মোটরসাইকেল গুলো পাওয়া যায়, যেমন 5 লাখ টাকার গাড়ি আপনার 2.5 লাখ টাকা পাওয়া যাচ্ছে, 3 লাখ টাকা পাওয়া যাচ্ছে। এই সমস্ত অবৈধ গাড়ি হলো আপনার কন্টেস্ট হিসাবে বিক্রি করে দেয়। বলে যে এই গাড়িটার আমার খালুর গাড়ি, মামার গাড়ি অথবা আমার বাবার গাড়ি, বাবা বিদেশ থাকে তো কাগজপত্র তার সাথে নিয়ে গেছে, তো আসলে দিয়ে দিব, 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনাকে সময় দেবে। তো দেখা যাচ্ছে কিন্তু এই গাড়িটা হলো চোরাই গাড়ি, অবৈধ গাড়ি, আপনাকে কাগজ দিবে কোথায় দেখে? তো ভুলেও এইসব গাড়ি কেনা যাবে না। গাড়ি কিনতে হলে অবশ্যই আপনার ট্যাক্স টোকেন, ভ্যাট চালান, রেজিস্টার কপি এগুলো অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে? তো আপনারা যারা অনটেস্ট মোটরসাইকেল কিনতে চান অবশ্যই এইসব বিষয় লক্ষ্য করে নেবেন। আর যারা এই বিষয়ে জানেন ভালো, আর যারা না জানেন এই অজানা মানুষের মাঝে এটা শেয়ার করে দিন। অনেকের উপকার হবে, অনেকে সতর্ক হবে, অনটেস্ট মোটরসাইকেল সম্পর্কে জানতে পারবে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।